আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বৃষ্টি পড়তেছে ঢাকাতে মিরপুরে রাত থেকেই হালকা পাতলা। তো বৃষ্টির ভিতরে আসলে কবুতরকে খাবার দাবার দেওয়াই হচ্ছে সবথেকে কষ্টের ব্যাপার। আমরা লফটটা পরিষ্কার করলাম নিচটা, কারণ আমাদের যেহেতু লফটের যে কন্ডিশন, বৃষ্টি পড়লে নিচে পানি চলে আসে, পানি পরে ঢুকে আর কি, সামনের দিকে ট্রেগুলো ঢুকে। আলহামদুলিল্লাহ এখন আর পিছে ট্রেগুলো ঢুকে না, পিছে আমরা যে সিস্টেম করেছি নতুন ডেকোরেশনে এখন আর পিছে পানি আসে না, সামনের দিকটা আসবেই। এটা আসলে কিছু করার নাই, তাহলে বারান্দা আটকে দিতে হবে। আর এই বোর্ডগুলো দেওয়ার কারণে যে উপকার হয়েছে, এই যে স্ল্যার পানিগুলো আর ভিতরে যাচ্ছে না, এই যে স্ল্যার পানিগুলো লেগে আছে, এতে করে আমার ওই সাইডের যেটা মানে বসার যেটা ওইটা অক্ষত আছে, পানিতে ভিজেনি। তো বৃষ্টির সময় যে সমস্যাটা সেটা হচ্ছে কবুতরে ঠান্ডা লেগে যেতে পারে। আর একটা হচ্ছে লব যদি নোংরা থাকলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারে, এদের ক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রথমত কাজটা হচ্ছে লফটটা পরিষ্কার করতে হবে। বৃষ্টির দিনে যদি আমার মতো লফট হয়, যে লফটে প্রতিদিন আর কি মানে পানি ঢোকার সিস্টেম আছে ট্রেতে, সেক্ষেত্রে প্রতিদিন লফট পরিষ্কার করতে হবে বৃষ্টির টাইমটা অন্তত। আরে আমার নামে গেছে, ঢুকে দাও, এটা করতে হবে। আর যদি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, খাবার অথবা পানির সাথে একটু হালকা ঠান্ডার ওষুধ দিতে পারেন যদি মনে হয়, প্রয়োজন মনে হয়, আর না হলে দরকার নাই। আর একটু হ্যাঁ, বাতাসটা যেন ডাইরেক্ট না লাগে সেই ব্যবস্থা করতে হবে, বাতাস লাগলেই ঠান্ডা লেগে যাবে। আর হচ্ছে আরও কিছু বিষয়ে খেয়াল রাখা যায়, যেমন ও যেন বৃষ্টিতে না ভিজতে পারে। তারপরে যদি ঠান্ডার ভাব না থাকে তাহলে একটু গরম জাতীয় খাবার অ্যাড করা যায়, যেমন আপনি চাইলে একটু তেল, খাবারের সাথে একটু তেল মাখাই দিতে পারেন, একটু এক্সট্রা সরিষা দিতে পারেন, মানে তৈলবীজ জাতীয় খাবার একটু কবুতরের শরীর গরম করে। বা যদি আপনাদের কাছে ভিটামিন ইউজ করতে পারেন, কারণ মাল্টিভিটামিনও কবুতরের শরীরে হালকা গরম করে, তো এগুলো ইউজ করতে পারেন যদি কবুতর সুস্থ থাকে। আর যদি মনে করেন ঠান্ডা লাগছে, সেক্ষেত্রে ঠান্ডার ওষুধ হালকা দিয়ে দিবেন, যেটাই দেন, যেটা আপনার কাছে ভালো মনে হয়। আর লফটের ভিতরে যেন একটু গরম গরম ভাব থাকে, বাতাসটা ডাইরেক্ট না ঢুকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এইটি আসলে ফ্লাইং লফটের ক্ষেত্রে বা ব্রিডিং লফটের ক্ষেত্রে বৃষ্টির টাইমে যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, এটা আসলে খুব খেয়াল রাখতে হবে। আর আমরা নিচের প্লাস্টিকের ওইটা দিছি এই কারণে, কারণ আমাদের নিচে রড ছিল, রডটা ভিজলে রড আরও ঠান্ডা হতো, এই কারণে প্লাস্টিক দিছি। তবে কাঠ দিতে পারলে আরও ভালো। যদি আমাদের লফটের ভিতরে যদি পানি না ঢুকতো তাহলে আমরা কাঠ দিতাম, কিন্তু আমাদের পানি ঢুকে, সেক্ষেত্রে আমরা কাঠ দিতে পারবো না, তাহলে কাঠটা ভিজে আরও সমস্যা হয়। প্লাস্টিক তো ভিজে পানি ধরে রাখে না, শুকিয়ে যায় আর কি। সব কিছু সিস্টেম ওয়াইজ করতে হবে। আর মাদির উপরে যে যতটুকু জায়গা ফাঁকা ছিল ওইটাও আমরা বক্স দিয়ে আটকাই দিছি আর কি। শর্টকাটে আপনাদেরকে জাস্ট একটা সমসাময়িক একটা টিপস দিলাম, বৃষ্টির সময় কী কী করা যায়। আর যেটাই করবেন সেটা আর কি বুঝে শুনে করতে হবে, কবুতরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আর বাইরের পরিবেশটা দেখাই, বাইরে ছাদ পুরা ভিজা, কারণ সব সময় টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে কালকে রাত থেকে। এই যে পানি জমে আছে, এই যে ব্লক পরিষ্কার করার কারণে একটু হালকা ময়লা ধুয়ে যাবে। আর এখানে গাছপালা, বৃষ্টি পড়লে আবার এই গাছগুলো খুব সুন্দর হয়ে বড় হবে। ড্রাগন একটা নষ্টই হয়ে গেল, আর একটা ড্রাগন একটু বড় হয়েছে, আর ওটা নষ্ট হয়ে গেছে। আর আপনারা যদি আপনাদের সুবিধা থাকে, কবুতরের পাশে এভাবে গ্রিড রাখতে পারেন। এই গ্রিডগুলোর ভিতরে আবার গাছ জ্বালাই গেছে, হ্যাঁ, গ্রিড রাখবেন, গ্রিড খাবে। গ্রিডগুলো বৃষ্টিতে ধুয়ে ধুয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এভাবে গ্রিড রাখি, পাশে কিছু গাছ টাছ লাগাই যাতে এগুলো ওরা একা একা খায়। এই সিস্টেমটা আপনারা চাইলে করতে পারেন। তো ক্যামেরার উপরে আবার বৃষ্টির ফোঁটা পড়ে গেছে। তো ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।